আচ্ছা, এই শিটগুলো সবাই কাজ করার সময় ওপেন করে নেবেন। আমরা আজকে ই কমার্স ট্র্যাকিং, যেটা GA4 এর মাধ্যমে ই কমার্স ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসটা আগে দেখি। এতদিন আমরা যে ট্র্যাকিং গুলো দেখেছি এগুলো মূলত ফেসবুক অ্যাডস, গুগল অ্যাড এইসবের। আজকের যে ট্র্যাকিংটা এটা কিন্তু সবকিছু, অফলাইন বলেন, অ্যাডের মাধ্যমে বলেন, যা বলেন সবকিছু এক কথায় এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং, যেটা GA4 এর মাধ্যমে আমরা সমস্ত ডেটা ওইখানে কালেক্ট থাকবে। ওই ডেটাটা আমরা আবার বিভিন্ন রিটার্গেটের ভাইয়া, জন্য এর ভিতরে একটা কোশ্চেন করব, ডাটা লেয়ার নিয়ে একটা কোশ্চেন করব। বলেন। কোশ্চেনটা হলো, আমি একটা ওয়েবসাইটে যখন কোনো কিছু ট্র্যাকিং করতেছি ট্যাগ ম্যানেজারে, তখন আপনার ওই ডাটা লেয়ারে লগ ইন অবস্থায়, ওই ওয়েবসাইটটা লগ ইন অবস্থায় ডাটা লেয়ারে ইনফরমেশন আসতেছে, কিন্তু আপনার লগ আউট অবস্থায় ডাটা লেয়ারে কোনো ইনফরমেশন আমি পাচ্ছি না। আসলে এর কারণটা কি একটু বলুন ভাই? মানে ওই ওয়েবসাইটে লগ আউট অ্যাকাউন্ট না করলে আসে না এরকম? না না না, টোটালি লগ আউট অবস্থায় কোনো ইনফরমেশনই পাচ্ছি না। তার মানে আপনার ওই যে ইয়েটা, আপনার ওই ডাটা কিসের লেয়ারে ইনফরমেশন? আপনার ওই যে ইউজারের ইনফরমেশন নাকি আপনার ওই প্রোডাক্টের ইনফরমেশন? ইউজার ইনফরমেশন। ইউজারের ইনফরমেশন কেমনে পাবেন লগ আউট হয়ে গেলে? লগ ওটা ইন, তো সব ওটা তো লগইন হইলে থাকবে। লগ ইন হলেই থাকবে, লগ আউট হলে তো পাওয়া যাবে না। এটা তো সব ক্ষেত্রেই। তাহলে সেই ক্ষেত্রে আমি তো সব সময় তো আর ওয়েবসাইটে লগ ইন অবস্থায় থাকবো না। যখন আমার ক্লায়েন্ট বা কোনো কেউ যখন আমার ওয়েবসাইটে এসে কোনো অর্ডার করলো, তখন সেটা আমি ট্র্যাকিং করবো কিভাবে, তা বুঝবো কিভাবে যে কে ভাই কোথায়? আমার একটা কথা বলেন, না, যখন না, কেউ বলেন। পারচেস করে একদম তখন লাস্টে হবে না। গিয়ে তখন তো তাকে তো এই সব ইনফরমেশন দিতেই তো হয়, তখন যে সে আপনি পেয়ে কোথায় যাবেন। থাকে, কি করে। হ্যাঁ। তো তখন তখন আপনি তো পেয়ে যাবেন ইউজার ইনফরমেশন তো পেয়ে গেল। না অর্ডার। না না না, ওটা ওটা আসতেছে না, ওটা আসতেছে না, ওটা দেওয়ার পরও আসতেছে না ভাই। আমি ওইটার কথাই বলছি, কই আসতেছে আসে না। না? একদিন দেখেন, আমি দেখবো কেমনে আসে না। আসবে, ওটা আসবে, দেখেন চেক করে। আচ্ছা, যাই হোক, ওটা পরে দেখেন তাহলে। আচ্ছা, আমরা এখন ট্র্যাকিংটা যেটা দেখব, ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই আমরা একটা ই কমার্স ওয়েবসাইটকে ট্র্যাকিং করব। মানে অফলাইন ভিজিটর যারা আমাদের ওয়েবসাইটে ঢুকে, সেই ইউজার কোন দেশ থেকে, ইভেন্ট যা যা আছে সবকিছু, এক কথা এভরিথিং। পরবর্তীতে আমার ওই অ্যানালিটিক্স থেকে যে ডেটাগুলো, সেগুলো আমরা চাইলে আবার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট করে রিটার্গেট বলেন যে কোনো কাজে ইউজ করা যায়। এটা একটা সুবিধা। আর এই ট্র্যাকিংটা, যেটাকে মানুষ ই কমার্স ট্র্যাকিং GA4, এটা মানে কিন্তু ফেসবুক অ্যাডস এর যে কনভার্সনে পে, এটাও না, অ্যাডও না, কোনো কিছু না। এক কথায় এটার ভালো ডিমান্ড আছে, যে এই ট্র্যাকিংটা অনেকেই করে। তো এক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা ট্যাগ ম্যানেজার লাগবে, আর হলো অ্যানালিটিক্স থাকতে হবে, এই দুইটা। আর এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এটা তো আমরা আগের থেকেই জানি। তো আমরা এক্ষেত্রে যখন কাজগুলো করব, অ্যানালিটিক্স বলে না, দুইটাই দুইটা অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট তো করা একদম ইজি, আগের থেকেই দেখানো আছে আমাদের, যে অ্যানালিটিক্সে কিভাবে আমরা অ্যাকাউন্ট করব, ট্যাগ ম্যানেজারে কিভাবে অ্যাকাউন্ট করব। এইখানে এসে আমাদের সব ডেটা থাকবে, আর আমরা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যেগুলো ফায়ার করাই। তো এগুলো কিন্তু সব ছোটবেলার কথা, আমরা সবাই জানি। তাহলে আমরা এই যে এটাই যে আমরা গুগল অ্যাডসের ট্র্যাকিং ট্র্যাকিং সব করেছি, আমরা কিন্তু এটাই ইউজ করতে পারবো ই কমার্স, মানে অ্যানালিটিক্স এর যে ট্র্যাকিংটা যেটা করবো GA4 এর মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু আমাদের আর আলাদা ওয়েব কন্টেইনার লাগবে না, যেটা আছে এটা দিয়েই পারবো, এবং এটা দিয়েই আমরা করব। এটার সুবিধা আছে যে আমাদের এখানে ভেরিয়েবল গুলো বানানো আছে। এরপরে এটা শুধু যা ট্যাগ, এগুলো সব গুগল অ্যাডস এর, এগুলো সব গুগল অ্যাডস এর। এখন আমরা যা কিছু করব GA4 এর জন্য, এখন কিছু কিছু ভেরিয়েবল আছে যেগুলো আমরা GA4 এ কাজে লাগাতে পারবো, যেগুলো আমরা বানানো আছে। এটা আমাদের একটা সুবিধা। এই জন্য আমরা যদি এটাই করি তাহলেই হবে। আর আমরা করব কি, নতুন একটা অ্যানালিটিক্স এর জন্য প্রপার্টি বানাই নিব, তাহলে আমাদের ডেটাগুলো সব ওই জায়গায় সুন্দরভাবে থাকবে। তাহলে আমরা অ্যানালিটিক্সে আসলাম, আর আমাদের ট্যাগ ম্যানেজার আমাদের যে ওয়েবসাইটের জন্য আমরা করব সেই ওয়েবসাইটে যাব। তো প্রথমত আমাদের কাজ ট্যাগ ম্যানেজারটাকে সেই ওয়েবসাইটে ইনস্টল করা, যেটা আমরা এর আগে দেখাইছি। এবং ওইখানে যে আমাদের প্লাগ ইনটা আছে,
জিটিএম এর যে প্লাগইনটা, ওটাকে কিছু সেটিংস থেকেই আমরা ডেটা লেয়ার এনাবল আরো অনেক কিছু যেগুলো আছে ওইগুলোকে আমরা জাস্ট টিক মার্ক দিয়ে এসে দিব। এতটুকু আর কি কাজ বাজ আমরা জাস্ট আগে করে নিব। তারপরে এখানে শীট যেভাবে আছে এটা দেখে দেখে করবো, একদম ইজি। তাহলে আমরা কি করব, আগে সেটিংস থেকে ট্যাগ ম্যানেজারে গিয়ে ওই জিনিসগুলোকে আইডিটা আগে চেক করে আসি, যে ওই সেম আইডিটাই আছে কিনা আমার। আছে যে 7। ওকে। আর এই যে বেসিক ডেটাগুলোকে আমরা সব টিক চিহ্ন দিয়ে রাখি। এগুলো আপনি তাহলে সবকিছু আর কি পাবেন। পোস্ট অথর আইডি, পোস্ট অথর নেম, এটা লাগবে না। এই যে ডেটা লেয়ার গুলো আর হলো, এখান থেকে ইন্টিগ্রেশনে গিয়ে কমার্সে গিয়ে, এগুলো তো আমরা এর আগের ক্লাসেও সব টিক চিহ্ন দেওয়া আছে। সো এগুলো আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো। তাহলে আমাদের সুবিধা হবে কি, আমরা এক কথায় সব ডেটাগুলো ইজিলি ভাবে দেখতে পাবো, যা যা আছে। ঠিক আছে। এতটুকু কাজ আমরা সবাই করে নিব, তাহলেই হবে আমাদের। সিকিউরিটি, ইন্টারেকশন, কমার্স, আর যা যা আছে এনাফ। তাহলে আমাদের অলরেডি ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটে কি করা আছে, ইনস্টল করা আছে। এবার আমাদের করতে হবে কি, অ্যানালিটিক্সটাকে আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করাবো। সো সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটে লাগবে না, আমরা অ্যানালিটিক্সটাকে যদি এই গুগল ট্যাগের মাধ্যমে ট্যাগ ম্যানেজারে কানেক্ট করাই দিই তাহলেই এনাফ। কারণ যেহেতু ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটে কি করা আছে, কানেক্ট করা আছে। তাহলে আমরা যখন অ্যানালিটিক্স আমাদের অ্যাকাউন্ট থাকবে সেক্ষেত্রে আমরা একটা নতুন প্রপার্টি করব, এটার জন্য করি একটা, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন এটাকে আমি নাম দিই এনহ্যান্স ই কমার্স। এটার কি নাম ছিল, জিআরস অনলাইন শপ দেওয়া তো, ডিএবি অনলাইন শপ ডিএবি, বা অন্য দিকে রাখি। ওকে। এরপর এইখানে আপনার কিন্তু রিপোর্টিং টাইম জোন, এটা আপনি, আমরা বিডিটি দিয়ে দিই, বাংলাদেশ দেই, ইউএস ডলারই থাক, যেহেতু আমাদের প্রোডাক্টের এখানে ডলার আছে। সো আমরা ডলারই দিয়ে রাখি। আর যেহেতু আমি বাংলাদেশের টাইম জোন, মানে বাংলাদেশের যারা যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, যা যা করবে সেই অনুযায়ী আমি এখানে দেশটা দিয়ে দিলাম। আর কারেন্সি যেভাবে ওয়েবসাইটে থাকবে সেই অনুযায়ী দিবেন। আপনি যদি অন্য অন্য কান্ট্রির, যখন কোনো কান্ট্রির কাজ করবেন সেই টাইমটাই দিবেন, যে কান্ট্রি চাচ্ছে নেক্সট, মানে তিনি যে দেশে আছেন আর কি। সিলেক্ট ওয়ান দিয়ে আমরা এখানে রিটেইল অথবা শপিং একটা দিয়ে দেই, এখানে একটা সাইজ দিলেই হবে, সমস্যা নাই। নেক্সট। এগুলো আমরা টিক চিহ্ন দিয়ে রাখি, তাহলে আমাদের খারাপ না, ভালো আছে। এটা দিলে কিন্তু আবার সব যাবে উপরে, আলাদা আলাদা ভাবে। আর যদি এটা দেন, তো এই জন্য আমরা আলাদা আলাদা ভাবে এভাবে দিয়ে রাখি। দেন আমরা ক্রিয়েট, তাহলে আমাদের একটা প্রপার্টি করে ফেলবো। এরপরে ওয়েব দিব, একবারে ডেটা স্ট্রিম সহ সব করে ফেলি। এই জায়গায় আপনি আপনার যে ওয়েবসাইটে রিটা করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। অবশ্যই এইচটিটিপিসটা সরাই দিবেন। আর এই জায়গায় একটা নাম দিয়ে রাখি, জিএফআর অনলাইন ডিএবি 52, একটা নাম দিলেই হবে। আর এখানের জিনিসগুলো এমনিতেই অন থাকে, সেটিংস এর এগুলো সব অটোমেটিক আগে থেকেই এটা অ্যানালিটিক্স করে রাখে যে আমার অন থাকে। সো এখানে আর কিছু করতে হবে না। দেন ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। দেন আমরা নেক্সটে যাই, অথবা এটার উপরে নেক্সট দিয়ে টুল। এখন আমাদের এই জায়গায় ইনস্টল ম্যানুয়াল, এখানে ক্লিক করব। এখানে আমাদের যে একটা ট্যাগ আছে, এই ট্যাগটাকে আমরা এসে রেখে দেব আমাদের ওয়েবসাইটে। এবং আমরা মেজারমেন্ট আইডির মাধ্যমে যদি করতে পারি, তাও তাও আমরা এটা ট্যাগটাকে রাখবো, রেখে দিই। তাহলে আমাদের একটা আর কি কোনো ঝামেলা নাই এমনিতে, যে আপনি যদি মনে করেন যে আমার ঝামেলা হবে
বাই কি, সেক্ষেত্রে আমি বলবো যে রেখে দেওয়া ভালো। তাহলে এই ট্যাগটাকে কপি করে আমাদের যে ওয়েবসাইট আছে কোড সিনিপেট, সেখানে আমরা হেডার অ্যান্ড ফুটারে যাব, গিয়ে আমরা এখানে একটু ফাঁকা করে ট্যাগটা রেখে দিয়ে রাখি। দিয়ে আমরা ওটাকে সেভ দিয়ে দিই, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এবার আমরা করব কি, একটা গুগল ট্যাগ সেট আপ করে রাখবো আমাদের ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আমরা কিন্তু কোডটাও রাখেছি, আর হলো আমাদের যে গুগল ট্যাগের মাধ্যমে ওটা করে দিব। আর শুধু একটা দিয়ে করলেও ঝামেলা নাই, তবে দুইটাই করলেও ঝামেলা নাই, করে রাখবেন। তো এখানে যখন আমরা আসবো, আসার পরে আপনি যদি কনফিগ ট্যাগ সেটিং এখানে যান, এরপরে এই জায়গায় যদি ক্লিক করেন, তাহলে আপনি একটা ট্যাগ আইডি পাবেন। অথবা সহজভাবে যদি নিতে চান, উপরে আছে আইডিটা, সেটা নিলেও হবে। আমরা যদি এই একটু ব্যাকে যাই, এই যে এটা মেজারমেন্ট আইডি এটাই কিন্তু এখানে দেওয়া আমাদের ট্যাগ আইডি। এই যে দেখতে পাচ্ছেন না, এই যেটা, যেটাকে বলা হয় গুগলের ট্যাগ আইডি। এটা আমাদের কি করতে হবে, আমার ট্যাগ ম্যানেজারের সাথে GA4 এর কনফিগ করে দিতে হবে প্রথমত। যদি আমরা এটার সাথে এটাকে কি করতে চাই, কানেক্ট করতে চাই, তাহলে এই আইডি আর এটা কিন্তু একই জিনিসই। এটাকে শুধু আমরা গুগল ট্যাগের মাধ্যমে, তাহলে আমরা কি করলাম, আইডিটাকে কপি করলাম, মানে অ্যানালিটিক্স এর সাথে এটাকে কানেক্ট করানো এক কথায়। দেন আমরা নিউতে যাই, এখানে আমরা লিখে দিই GA4 কনফিগ লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। কনফিগ অল পেজ দিয়ে রাখবো, কারণ এটা অল পেজের জন্যই ফায়ার হবে। দেন আমরা ট্যাগ কনফিগারেশন, এখানে আমরা গুগল ট্যাগ দিব, কারণ এখন অ্যানালিটিক্সটা কনভার্ট হয়ে গুগল ট্যাগে, যেটা আমরা আগে GA4 এ কনফিগ করতাম। দেন এই জায়গায় আপনি ট্যাগ আইডিটা হুবহু দিয়ে দেবেন। ওকে, দেন ট্রিগারে গিয়ে অল পেজেস করে এটাকে আমরা সেভ দিয়ে সাবমিট দিয়ে চেক করে দেখবো একবার যে আমাদের গুগল ট্যাগ অ্যানালিটিক্স এটা ফায়ার হয়েছে কিনা। আর এই জায়গায় কিন্তু আমার ডেটা আসতে সময় লাগবে, মিনিমাম 30 মিনিটেরও বেশি লাগে। আমি সবকিছু ইনস্টল করলাম, এখন যদি আমি রিয়েল টাইম ডেটা দেখতে চাই, সেক্ষেত্রে যখন আমি একটা ওয়েবসাইট ভিজিট করব, সেক্ষেত্রে আমি কিছু ডেটা বা সবকিছু পাবো, সেক্ষেত্রে আমাদের কি হবে, একটু সময় লাগবে। 30 মিনিট এর বেশিও নেয়, তবে 30 মিনিটের মতোই নেয়। 30 মিনিটের ভিতরে আপনি এখানে ইউজার, এই যে দেখেন ইউজার ইন লাস্ট 30 মিনিট, এখানে দেখতে পাবেন সংখ্যাটা, কান্ট্রিটা কোথায়। কারণ অলরেডি আমরা ট্যাগ ম্যানেজারের সাথে যেহেতু এটাকে অ্যানালিটিক্সে কি করে ফেলছি, কানেক্ট করে ফেলছি, তাহলে কিন্তু আমাদের এখন ওয়েবসাইট যদি আমরা ভিজিট করি, তাহলে কিন্তু এখানে লোকেশন সহ মোটামুটি সব আসবে, পেজ ভিউটা যেহেতু করে ফেলছি। এবার আমরা এটাকে প্রিভিউ করে একবার দেখে নিই, তাহলেই হবে। ওকে, আর এটাও আমাদের আছে এই যে। তাহলে আমাদের এটা দুইটাই ঠিক আছে এখন, এবং আমাদের ট্যাগ যেটা আছে সেটাও ফায়ার হয়েছে, GA4 কনফিগ অল পেজ। ঠিক আছে, আর এটা হলো গুগল অ্যানালিটিক্স এর। তাহলে এখন আমরা বাকি কাজ যা আছে সেগুলো আমরা শুরু করি। এই যে হেড সেন্ট অলরেডি কিন্তু চলেও আসছে, পেজ ভিউ যেটা আছে। এখন এগুলো যখন আমরা বানাবো, তখন আমাদের এগুলা আস্তে আস্তে হয়ে যাবে। আমরা যখন ইভেন্ট দেখতে চাইবো, অ্যানাদার যা যা আছে সবকিছু যখন আমরা দেখতে চাইবো, তখন হবে মনে করেন অ্যাড টু কার্ট, এরপরে যদি ভিউ কার্ট, রিমুভ কার্ট, যাই করি না কেন, সেটা আমরা সবকিছু দেখতে পাবো। আর অন্যান্য ইসের থেকে, ওই যে ফেসবুক কনভার্সন এপিআই বলেন, যা বলেন, এর থেকে কিন্তু এই GA4 এর ট্র্যাকিং যেটা ই কমার্স, এটা কিন্তু আর সহজ। ওইটাই অনেক কিছু হ্যাং ত্যাং কত কিছু লাগতো, এটা যেহেতু গুগলের নিজস্বই নিজেরই, সেক্ষেত্রে আমাদের এটা অত কিছু আর লাগে না। এটা হলো আমাদের আর কি, এটা সুবিধা।
ঠিক আছে, তাহলে আমরা পার্সেস ইট সেন্স ইভেন্ট পার্সেস, আর ভিউ আইটেমের ক্ষেত্রে ইভেন্ট ভিউ আইটেম, স্ক্রোল অ্যাড পেমেন্ট ইনফো। ওকে, সব ঠিকই আছে, সমস্যা নাই। কনফিগ পার্সেস। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? এই কাজটা আমরা করলাম যে ই কমার্স, মানে প্রথমত যে কাজটা আমরা করলাম 2 নম্বরে, যে এনাবল এনহান্স ই কমার্স ফর ডেটা লেয়ার ভেরিয়েবল ওয়ার্ডপ্রেস। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে করতে আছি, সেহেতু ওয়ার্ডপ্রেস শপিফাইটা যখন আমরা করবো তখন আমরা দেখাবো এটা আলাদাভাবে কোড টোড দিয়ে করতে হয়। শপিফাইতে একটা অ্যাপস দিয়েও করা যায় মনে হয়, যে অ্যাপসটা কি জানি, এলেভার কনভার্সন ট্র্যাকিং, CKING ফর শপিফাই। এটা করা যায়, এটা ফ্রিতে, ফ্রিও আছে, পেইডও আছে। এই যেটার, এটার সুবিধাও আছে কি কি জানি, ফ্রি ইনস্টলে পার এক্সট্রা অ্যান অর্ডারে এত ডেটা লেয়ার, গুগল ট্যাগ ম্যানেজার, সার্ভার সাইড ট্র্যাকিং, GA4 অ্যাপস দিয়ে এটা করা যায়। আর এটা পেইডও আছে এলেবার, অনেকে এটা দিয়ে করে। আর যারা অ্যাপস দিয়ে করে না তারা কোর দিয়ে করে। আর ওয়ার্ডপ্রেসের অ্যাপস গুলো সুবিধা আছে যে আমাদের পারচেস করতে হয় না, পেইড নিতে হয় না এই। আর শপিফাইয়ের যত বেশিরভাগই অ্যাপস থাকে সবগুলাই টাকা দিয়ে কিনতে হয়, এটা দিয়া ভালোই করা যায় শপিফাইতে এই অ্যাপস। যদি কেউ টাকা দেওয়ারই থাকে, যে কেনার অপশন থাকে মান্থলি, সেক্ষেত্রে এই অ্যাপস দিয়ে করাটা আমি মনে করি শপিফাইয়ের জন্য অনেক ভালো। আচ্ছা, স্টেপ 2-তে আমাদের কি করতে হবে? এই একটা ভেরিয়েবল মানে আছে টেমপ্লেট, যেটা এখন এটা আমাদের ট্যাগ ম্যানেজারে সরাসরি আমরা কি করব, ইম্পোর্ট করব। অথবা লিঙ্ক দেওয়া আছে, আপনি যেখান দিয়ে করেন, সো লিঙ্ক লাগবে না, আপনি সরাসরি গিয়ে ওখান থেকে করবেন। আমরা ট্যাগ ম্যানেজারে যাই, টেমপ্লেটস গিয়ে এই যে ভেরিয়েবল টেমপ্লেট আছে না, এখানে যাব, হুবহু এই নামটা কপি করেন, তাহলে আপনি সার্চ করলে ইজি ভাবে পেয়ে যাবেন। এটা ওখানে বানানোই আছে। তাহলে আমরা, সরি, সার্চ ফর গ্যালারি, এখানে গিয়ে আমরা এখানে সার্চ করি। এই যে সার্চ অপশন, এখানে হুবহু নামটাকে কপি পেস্ট করে দিয়ে দিই, তাহলে আমাদের টেমপ্লেটটা আসবে, এটাকে আমরা ইম্পোর্ট করে নিব। ওকে, ডান। দেন অ্যাড টু ওয়ার্ডপ্রেস, অ্যাড। তাহলে আমরা এটা করে ফেললাম। 3 নম্বর কি? ক্রিয়েট অ্যান্ড কনফিগ টু কাস্টম ভেরিয়েবল ইউজিং ডেটা লেয়ার ভেরিয়েবল ফর GA4 টেমপ্লেট। মানে আমরা যে টেমপ্লেটটা ইম্পোর্ট করলাম, এটা দিয়ে আমরা এখন 2টা ভেরিয়েবল বানাবো। একটা ভেরিয়েবল বানাবো ইভেন্ট, সবকিছু জানার জন্য আমাদের ওয়েবসাইটে কারা অ্যাড টু কার্ট করে, কারা কন্টেন্ট ভিউ করে, বিং চেক আউট করে, পারচেস করে, এই সমস্ত কিছু। আর একটা আইটেমসের, কোন আইটেমটা করে। তাহলে এই 2টা আমাদের ভেরিয়েবল এখন বানাবো। তো আপনি যদি শিটটা হাতে নিয়ে নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইজি হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। তাহলে সেটা আমরা কাস্টম ভেরিয়েবল 2টা বানাতে হবে। তাহলে প্রথমটা বানাবো ইভেন্ট নেম দিয়ে, আর একটা কি আইটেমস এর জন্য। ক্লিয়ার? তাহলে আমরা যাব কোথায়, ভেরিয়েবলে গিয়ে আমরা এখানে নিউতে ক্লিক করব। দেন আমরা এই জায়গায় নাম দেই, ইভেন্ট নেম ভেরিয়েবল দিয়েই রাখি, তবে ই কমার্স দিয়ে রাখি মনে রাখার জন্য, তাহলে জিনিসটা সুবিধা থাকবে। ইসি, ইভেন্ট নেম ভেরিয়েবল। ভেরিয়েবল না দিলেও সমস্যা নাই, দিলে হবে কি আপনি সার্চ করে তাড়াতাড়ি পাবেন, সুবিধা। সো ভেরিয়েবলটা কনফিগ করতে হবে এই মাত্র যেটাকে আমরা ইম্পোর্ট করলাম, ডেটা লেয়ার GA4, সেটা। এই জায়গায় খেয়াল রাখতে হবে, এখানে আমরা আইটেমস না ইভেন্ট নেম এবার জানতে চাচ্ছি। সো এইখানে অপশন আছে দেখেন, কোন ইভেন্ট, যেমন চেক আউট, শিপিং ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো। এখন কথা হলো, আমরা যখন একটা প্রোডাক্ট ওয়েবসাইটে যাই,
প্রথমত প্রোডাক্টটা দেখি নাম্বার 1 সিরিয়ালে মনে করেন, 2 নম্বরে অ্যাড টু কার্ট করি, 3 নম্বরে আমরা করে কি চেক আউট করি, 4 নম্বরে শিপিং ইনফরমেশন, এরপরে আমার পেমেন্ট ইন মানে পেমেন্ট অ্যাড করে দেন পারচেস করি। মানে একটা কাজ আমরা সিরিয়াল ভাবে সিরিয়াল করি, সেই জন্য কিন্তু এখানে সিরিয়ালটা ওইভাবে দেওয়া আছে। সো আমরা যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাই ভিউ কার্ড থেকে শুরু করে মানে অ্যাড টু কার্ট থেকে, তাহলে এই সংখ্যাটা আমরা চেঞ্জ করে দিব। তাহলে আমরা করব কি, এই যে ভিউ কার্ড আছে না, এটাকে টিক দিয়া এখানে দিব 1, প্রথম যেহেতু এটা শুরু হয়। পরে এটাকে দিব 2, এটাকে দিব 3, এটাকে দিব 4। সিরিয়াল ভাবে আমরা দেখতে চাচ্ছি, মানে একদম ভিউ কার্ড থেকে শুরু করি। কারণ একজন লোক এটা ছাড়া তো সরাসরি গিয়েই অর্ডার করবে না। আর যদি কেউ মনে করেন আপনি যদি কাউকে এরকম লিঙ্ক দিয়েই দেন সরাসরি চেক আউটের, সেটা আলাদা। যখন কেউ কিনবে আমার ওয়েবসাইটে ঢুকে আসে এই কাজগুলোই করবে, সেজন্য আমরা সংখ্যাটা চেঞ্জ করে এটাকে 1 দিয়ে দিব, এটা 2 দিয়ে দিব, 3 দিব, 4 দিয়ে দিব। ওকে, আমাদের ইভেন্ট নেমের একটা ভেরিয়েবল বানানো শেষ। দেন আমরা আর একটা কিসের আইটেমস এর জন্য, কোন আইটেমসটা, তাহলে আবার আমরা এখানে যাই, নিউতে যাই, আমরা তাহলে এখানে আবার ইইসি দিয়ে রাখি, আইটেমস ভেরিয়েবল দিয়ে রাখি। এবার আমাদের এখানে ক্লিক করে সেম, এবার আমরা ইভেন্ট নেম না, এবার আমরা আইটেমস দিয়ে রাখবো আমাদের ডিফল্ট কারেন্সি। এখন কথা হলো যে অনেক সময় এরকম হতে পারে না যে একটা ওয়েবসাইটে একাধিক কারেন্সি থাকে, মানে কিছু ওয়েবসাইট থাকে না কনভার্ট হয় কারেন্সি, এইটা কনভার্ট হয়ে টাকা হয়ে যায়, আবার ইউরো দেখায়। তাহলে আমরা কিভাবে করতে পারি? আর আপনি যদি শুধু এটার জন্য করেন, তাহলে এই কারেন্সির যে সংক্ষিপ্ত যেটা ইউএসডি শুধু লিখে দিলেই হয়, আর লাগে না। আর আপনি যদি এমনিতে একাধিক করতে চান সেক্ষেত্রে ভেরিয়েবল অ্যাড করতে হবে। তো আমাদের তো কারেন্সির ভেরিয়েবল বানানোই আছে ডেটা লেয়ারের যেটা। সো আপনি চাইলে তখন সেটাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কারেন্সি লেখেন, তাহলে পেয়ে যাবেন, যেহেতু আমাদের বানানো আছে এই যে। সেক্ষেত্রে আমরা শুধু কারেন্সি নিয়ে একটা ভেরিয়েবল বানাই, এটা তো পার্সেসের জন্য বানাইছিলাম, আলাদাভাবে একটা আমরা কারেন্সির জন্য ভেরিয়েবল বানাই, যেভাবে ই কমার্স ডট কারেন্সি এই নামে, আমরা এটাও ওইভাবেই বানানো ই কমার্স ডট কারেন্সি। যদি আপনার কনফিউজ থাকে অথবা একাধিক যদি আপনি কারেন্সিগুলো ট্র্যাকিং করতে চান, আর যদি একটা ওয়েবসাইটে একটাই থাকে সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিলেই হবে ইউএসডি, তখন আর ওটা দেওয়ার দরকার নাই, যেহেতু এখানে আমাদের একটাই দেওয়া আছে। সো আমাদের ভেরিয়েবল বানাতো আমরা আগের থেকেই জানি, একটা কারেন্সি ভেরিয়েবলের প্রিভিউ আপনি ট্যাগ ম্যানেজার থেকে দেখে তখন তো জানবেন যে ই কমার্স ডট কারেন্সি এতটুকুই আসে। তাহলে আমি শুধু ইউএসডি লিখে দিই, দেন এটাকে সেভ দিয়ে দিই। তাহলে আমাদের এই দুইটা ভেরিয়েবল বানাবো আমরা, যেটা আমরা এই ট্যাগ টেমপ্লেট ইউজ করেছি ওটার জন্য। ঠিক আছে, এরপরে আপনি আপনার ওয়েবসাইটের জন্য আর কি কি দেখতে চাচ্ছেন ভেরিয়েবল, একটা প্রোডাক্টের শিপিং কুপন এভরিথিং যা যা আছে সেগুলো আমরা সব ডাটা লেয়ার ভেরিয়েবলে বানাবো। এর আগে যেভাবে আমরা বানাইতাম, এই যে নিউ অপশনে গিয়ে এখানে গিয়ে এই যে আমাদের ডেটা লেয়ার ভেরিয়েবল আছে না, এখানে সমানে আমরা বানাতেই থাকবো ই কমার্স ডট আইটেম, ই কমার্স ডট কারেন্সি, ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট আইটেমস ডট আইটেম নেম, এরকম করে এর আগে আমরা বানাতাম না মুখস্থ, কিন্তু এগুলো সবারই এখন। তাহলে সেই নামের আমরা এখান থেকে জিটিএম এ অনেকগুলো ভেরিয়েবল বানাবো। এখন কথা হলো এখানে দেওয়া আছে অ্যাকশন ফিল্ড, এটা আপনি না দেখে আপনি দরকার হয় প্রিভিউ করবেন আপনার ওয়েবসাইটকে, তারপর ভেরিয়েবলে গিয়া যে দেখে নিবেন যে কিভাবে সাজানো আছে, তারপরে আপনি ডেটা লেয়ার ভেরিয়েবল গুলো বানাবেন। কারণ শিটে এখানে অ্যাকশন দেওয়া আছে, আমাদের কাছে অ্যাকশন তো নাও লাগতে পারে।
তাহলে আমি যদি এটাকে ভিউ করি এবং একটা আইটেম অ্যাড টু কার্ট করলাম, এরপরে একটা আইটেমকে আমরা চেক আউট করে পার্সেস পর্যন্ত যাই আগের মতোই, চেক আউট, দেন প্লেস অর্ডার। ঠিক আছে। ওকে। ওকে। তো আমরা যেখানে আছি সেটা সবকিছু আছে, আমাদের ট্যাগ যে আছে, এরপরে ভেরিয়েবল গুলো, ডেটা লেয়ারের এটা, আর আমরা যে ইসের জন্য বানাইলাম কি জানি GA4 এর জন্য। সেক্ষেত্রে যদি আমরা ডেটা লেয়ারে যাই, কোনো একটা প্রোডাক্টের চেকআউট বলেন, মেসেজ আছে, আমরা কি করব, ভিউ আইটেম দেখি। এই যে দেখেন আইটেম যেগুলো আমরা করছিলাম সব আলাদা আলাদা ভাবে এখানে আসছে, কিন্তু ভ্যালু, কারেন্সি, এই যে দেখেন এখানে যেমন ই কমার্স ডট কারেন্সি ডট ভ্যালু ডট আইটেম। তো আপনি যদি আইটেম আইডি দেখতে চান, আইটেম নাম দেখতে চান, এসকিউ দেখতে চান, প্রাইস দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ভাবে সব কি করতে হবে, ভেরিয়েবল বানাতে হবে, যেভাবে আমরা এর আগে তৈরি করেছি সেম ভাবে। আমি কিন্তু এখন GA4 এর মধ্যে আছি। সো আপনি যদি GTM এর ভেরিয়েবলও যান, একই সিস্টেমই, আলাদাভাবে কোনো কিছুই না। আমরা এখানে যাই, এই যে কমার্স, কারেন্সি, ট্রানজেকশন আইডি, অ্যাফিলিয়েশন, ভ্যালু, ট্যাক্স, শিপিং, কুপন, আছে না সব আইটেমস। তাহলে আপনি যদি এইগুলো নিয়ে সমস্তই বানাতে চান, তাহলে ই কমার্স ডট কারেন্সি, এটার আইটেমস এর ভেতরের জিনিসগুলো দেখতে চাই, তাহলে আমাদের কি সিস্টেম লেখা ছিল, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি, এরপরে আবার আইটেমস ডট আইটেম নেম। সো এই অনুযায়ী আপনি কি করবেন, সব ভেরিয়েবল গুলো বানাবেন। এই জন্য আমরা যখন একটা ইসে কাজ করি, আমাদের আগের থেকে ভেরিয়েবল বানানো থাকে, সেই ভেরিয়েবল গুলাই আমরা কি করতে পারি, ইউজ করতে পারি, আমাদের আর নতুন ভাবে বানানো লাগে না। এর আগে আপনি যে ভেরিয়েবল গুলো ইউজ করেছেন, ওইগুলাই আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন, আপনার ঝামেলা নাই। তাহলে আপনারা সেই অনুযায়ী প্রিভিউ করে দেন ভেরিয়েবল গুলো সবাই বানাই নেবেন, আপনি যা যা দেখতে চান। ঠিক আছে। আর আমি যদি এখন একটু পার্সেসে যাই, পার্সেস কই, এই যে পার্সেস ভেরিয়েবল, GTM এ আসি, ইভেন্ট পার্সেস, ট্যাগ গুলো যা আছে সব জিয়ার্স, ভেরিয়েবল, ডেটা লেয়ার। এখান থেকে আমরা একটু দেখে আসি পার্সেসের ক্ষেত্রে কি, আইটেমস, ই কমার্স ডট কারেন্সি ডট ট্রানজাকশন আইডি, অ্যাফিলিয়েশন, ভ্যালু। তাহলে আমাদের এটা না দিলেও হবে, এই যে অ্যাকশন ফিল্ড ডট আইডি, অ্যাকশন ফিল্ড ডট রেভিনিউ, অ্যাকশন ফিল্ড ডট শিপিং, কারণ এটা আমার এখানে আসতেছে না। এই যে দেখেন এখানে অ্যাকশন ফিল্ড যদি থাকতো এরকম যে ই কমার্স, এরপরে যদি থাকতো অ্যাকশন ফিল্ড, দেন নিচে থাকতো এগুলো কারেন্সি, তখন আমরা এভাবে লিখতাম এটার মতো করে, মানে একটা প্রোডাক্ট পারচেসের জন্য আমরা এভরিথিং তো জানতে চাই। সেক্ষেত্রে আমাদের এটা না দিলেও হবে, আমরা এইভাবে ভেরিয়েবল গুলো বানাই ফেলবো, ই কমার্স ডট কারেন্সি, ই কমার্স ডট ট্রানজাকশন আইডি, অ্যাফিলিয়েশন, এরপরে আমরা যা যা দেখতে চাই, আপনি যত ভেরিয়েবল দেখতে চাইবেন তত, এক্ষেত্রে এটা দেখে দেখে আমরা বানাই দিব সব। আমরা যদি অ্যানালিটিক্সে যাই, দেন পার্সেসে যাই, পার্সেস, ইভেন্ট পার্সেস, তারপরে আমরা একটু দেখি আর একটু ই কমার্স, কার্ট, তারপরে কাস্টমার আইডি, বিলিং, ফার্স্ট নেম, কোম্পানি অ্যাড্রেস, শিপিং, ফার্স্ট নেম, আইটেমস আইডি, নিউ কাস্টমার্স, ই কমার্স ডট কারেন্সি। তাহলে আমাদের আর ওইটা লাগবে না, অ্যাকশন ফিল না দিলেও হবে, আপনি এটা দেখে দেখে এভাবে সেম ওটার মতো বানালেই হবে। আপডেট যার কারণে আমাদের আর এত কিছু লাগতেছে না। আপনি যদি আবার কাস্টমার আইডি দেখতে চান, তাহলে কিন্তু আপনার এইভাবে বানাতে হবে, কাস্টমার ডট আইডি, কাস্টমার ডট ফার্স্ট নেম, যদি আবার দিতে চান কাস্টমার ডট বিলিং ডট জিরো ডট ফার্স্ট নেম হ্যাশ লাস্ট নেম। আপনি যত দেখতে চাবেন সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, ভেরিয়েবল বানাতে হবে।
এখন যত আমরা ভেরিয়েবল দেখতে পাই তত আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আরো অনেক জিনিস যেগুলো আমাদের কি হয়, বাড়ে। তাহলে এই ভেরিয়েবল আমরা কিন্তু এর আগে ট্যাগ ম্যানেজারে অসংখ্য আমাদের বানানো আছে, সেগুলো যেগুলো বানানো আছে ওইগুলোই আমরা কাজে লাগাতে পারবো, ওইগুলোই আমরা ইউজ করতে পারবো, আমাদের নতুন করে না বানালেই হবে। যদি ফেসবুক বলেন যেটা বলেন সেগুলাই যেভাবে আমরা বানাইছি, তাহলে আমাদের নতুন করে বানানোর দরকার নাই, শুধু ভেরিয়েবল গুলো কাজে লাগাতে পারবো। মানে জিএ4 এর ট্র্যাকিং এর জন্য কিন্তু অ্যানাদার কোনো জিনিস আর কাজে লাগাতে পারবো না, সেগুলো আমাদের কি করতে হবে, নতুন বানাতে হবে। ঠিক আছে, তাহলে ভেরিয়েবল তো বানানো এর আগে অনেকবার দেখাইছি, তাহলে আমরা ভেরিয়েবল গুলো বানাবো। পরবর্তী ধাপে কি আমাদের ইভেন্টস বানাবো, একটা ই কমার্স এনহান্স ইভেন্ট বানাবো, একটা পার্সেস ইভেন্ট বানাবো, আর একটা পার্সেস ইভেন্টের জন্য আলাদা আর একটা স্পেশাল ইভেন্ট বানাতে হবে। তাহলে এই ইভেন্ট বলতে এটাকে বলা হচ্ছে ট্রিগার। আমরা কি করব এখন, ট্রিগার বানাবো। তাহলে আমরা সরাসরি চলে যাব ট্রিগারে। ট্রিগারে গিয়ে এই তিনটা ট্রিগার আমাদের বানাতে হবে। এটা এই নাম দিব একটা, আর একটা শুধু পার্সেস দিব, আর একটা জিএ4 এর ইভেন্টের নাম দিয়ে রাখবো। এখন এই আমাদের এর ক্ষেত্রে সুবিধাটা কি, জিএ4 এর ক্ষেত্রে একটা ট্রিগার আমরা বানাইয়া ওয়েবসাইটে পার্সেস বাদ যা আছে সবগুলো আমরা একদম ইজি ভাবে করতে পারবো। এটা আমাদের একটা সুবিধা। তাহলে সেই ইভেন্টের এখানে এগুলো দেওয়া আছে, আপনি যদি এটা সরাসরি কপি করে দেন হবে। আপনি যদি নিজে নিজে বানাতে চান সেক্ষেত্রে আপনাকে সব ইভেন্টগুলো রিভিউ করে ইভেন্টগুলো লেখা এই স্টাইলে লিখতে হবে। তখন এখানে সেই ইভেন্টের নাম দিবেন, দেন এখানে একটা এই চিহ্ন দিবেন, দেন এরকম একটা চিহ্ন দিবেন, এরকম একটা চিহ্ন দিয়ে এখানে সব আছে দেখেন, অ্যাড টু কার্ট, চেক আউট, প্রোডাক্ট ক্লিক, প্রোডাক্ট ইমপ্রেশন, আরো যা যা আছে এ টু জেড এখানে সব। তো পার্সেসটা নাই শুধু। পার্সেসটা এটা থাকবে না, পার্সেসের জন্য ও, আমাদের আলাদা বানাতেই হবে। এই যে পার্সেসটা আমাদের কি আলাদা, ও, কিন্তু আমাদের অন্য অন্য যখন আমরা কাজ করেছিলাম সবগুলোর জন্য আলাদা আলাদা ইভেন্ট বানানো লাগতো। ভিউ কন্টেন্ট, তারপরে কি জানি অ্যাড টু কার্ট। এই জিএ4 এর ক্ষেত্রে আমাদের একটা ইভেন্ট বানাবো এমন ভাবে যেগুলো দিয়ে আপনি সবগুলো কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা ট্যাগ ম্যানেজারে যাই, এখান থেকে আমরা একটা কাস্টম ইভেন্ট বানাই, দেন এটাকে আমরা নাম দেই যে জি এ ফোর এনহ্যান্স ই কমার্স ইভেন্ট দিয়ে রাখি, ইসি ইভেন্টস। ওকে, দেন আমরা এটা দিলাম। তাহলে এটাকে আমরা কি দেবো, কাস্টম। এই জায়গায় আমরা সব একসাথে বানাবো, তাহলে অল কাস্টম থাকবে। এটাকে আমরা হুবহু কপি করে এখানে দিয়ে দিই, কপি পেস্ট। এখন এখানে আরেকটা কাজ করে দিতে হবে, অবশ্যই এটাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু এটা কাজ করবে না সব, যদি একসাথে সব করতে চান। অল কাস্টমই থাকবে, দেন আমরা এটাকে সেভ দিয়ে দিব, গেল। এবার আমরা একটা পার্সেসের জন্য আলাদা ট্রিগার বানাতে হবে, আবার এটাকে ফায়ারও করাতে হবে। এটা শুধু পার্সেসের জন্যই লাগবে। তাহলে আমরা এই জায়গায় ইইসি দিয়ে জিএ4 দিয়ে দিই, জিএ4 ইসি, এটা কি পার্সেস ট্রিগার, তাই না? ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে কাস্টম ইভেন্ট, দেন এই জায়গায় আমরা অর্ডার কমপ্লিটটা দিয়ে দিই, এই যেটা। এবার কিন্তু টিক চিহ্ন দিব না, যদি একটাই করতে আসে শুধু, দেন আমরা এটাকে সেভ দিয়ে দিই। এবং এই পার্সেসেরটা আমরা আরো শিওর হওয়ার জন্য আর একটা ইভেন্ট বানাই রাখি, জিএ4 ইভেন্ট নেম দিয়া
মানে একটা ইভেন্ট বানাই রাখি, তাহলে আমাদের জন্য ভালো, অর্ডার কম, শুধু পার্সেস নামে। তাহলে আমরা নাম দিব এটা GA4 ইভেন্ট নেম, সামনে পার্সেস দিয়ে দিব, ইভেন্ট নেম পার্সেস GA4 ইভেন্ট নেম পার্সেস দিয়ে রাখবো অবশ্যই। আর কিন্তু পরে প্যাচ লাগে যাবে ফায়ার করাইতে যাইয়া, দেখা গেছে এটাকে পার্সেস কি করে ফেলবেন, ফায়ার করাই ফেলবেন। PURCAS, ওকে। দেন ট্রিগার কনফিগারেশন কাস্টম ইভেন্ট। এবার এই জায়গায় একটা কাজ করতে হবে, এটাকে মানে ওভার কনফিডেন্স শিওর করার জন্য। প্রথমত সাম কাস্টম ইভেন্ট দিতে হবে, এই জায়গায় আমাদের একটা ডট দিয়া একটা স্টার চিহ্ন দিয়ে দিব আমরা, এই যে এই জিনিসটা দিয়ে দিতে হবে এখানে। এবার সাম কাস্টম ইভেন্ট দিয়ে আমাদের এই যে GA4 ইভেন্ট নেম, এটা আমাদের দিয়ে দিতে হবে। এখানে আমরা পাবো, আমরা একটা ইভেন্ট বানাইছিলাম না, ইভেন্ট নেম দিয়ে আমরা একটা ভেরিয়েবল বানাইছিলাম না, এই যে এটা, এই যে ইভেন্ট নেম GA4 লেখা নেই, আমি EAC লিখে রাখছিলাম, যেটা আমরা, এটা তো GA4 এরই, সেটাকে দিব। আচ্ছা, এখানে GA4 এর ইভেন্ট নেম, আচ্ছা আমরা দেই, তারপর ইকুয়ালস দিব। দেন আমরা এখানে PURCAS লিখে দিব, বানানটা ঠিকঠাক মতো লিখে দেবেন তাহলেই হবে। ঠিক আছে, শুধু পার্সেস PURCAS, এটাই আমি বানাইছিলাম, জাস্ট GA4 নাম দেওয়া নাই, পার্সেস। দেন আমরা এটাকে সেভ দিয়ে দেব। এটা পার্সেসকে শিওর একবারে করার জন্য আমরা এটাকে অবশ্যই করে দিব, শুধু পার্সেসের জন্য। ওকে, ডান। তাহলে আমরা এখানে দুইটা ট্রিগার, এই ট্রিগারটা সব কাজ করবে, এই যে ওই জানি এটাই, আর এটা শুধু কিসের জন্য, পার্সেসের জন্য, কারণ পার্সেসের জন্য আলাদা। এবার আমরা ট্যাগ করে এইটাকে ফায়ার করাই দিব, এবং যা যা ভেরিয়েবল আমাদের দেখা উচিত সেগুলোকে আমরা করে ফেলবো সব। তাহলে আমাদের দুইটা ট্যাগ ফায়ার করালেই হবে, যেহেতু আমাদের এখানে দুইটা ট্রিগার আছে, একটা হলো ইভেন্ট নেম, এটা না, এই যে পার্সেসের, আর একটা হলো অল ইভেন্টের। তাহলে আমাদের GA4 এর এই ট্যাগ ই কমার্স ইভেন্টের জন্য একটা করে দিব, আর পার্সেসের জন্য একটা আমরা করে দিব। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন GA4 এর মাধ্যমে করতে আসছি সব। তাহলে ক্রিয়েট অ্যান্ড কনফিগ ট্যাগ ফর ই কমার্স ট্র্যাকিং অ্যাজ ওয়েল, ডেটা ভেরিয়েবল অ্যান্ড GA4 প্যারামিটার। প্যারামিটার কি জিনিস, আমরা তো এর আগে সবাই এটা দেখছি, যে একটা প্রোডাক্টের সব ইনফরমেশন জিনিসগুলো যদি আমরা জানতে চাই, আমরা এটা ইউজ করবো না, আমরা কিন্তু এটা ইউজ করবো GA4 এরটা। ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি ট্যাগ, শিপিং, কুপন, আইটেম, এরপরে আপনি নিচে আরো অনেক আছে, অভাব নাই। তাহলে এবার আমাদের কি ভেরিয়েবল বানালাম আমরা। আচ্ছা, ভেরিয়েবলের এই নামটাই এখানে GA4 দেই নাই, শুধু দিয়ে রাখছি, আপনি GA4 চাইলে দিয়ে রাখেন, তাহলে মনে থাকবে ভালো, যেহেতু আমরা এটা, এটা GA4 এরই তো। আচ্ছা থাক, দিলাম না। ওকে, আমরা এবার ট্যাগে যাই। আমরা এবার কি দুইটা ট্যাগ বানাবো। তাহলে প্রথম ট্যাগটা অল ইভেন্টের জন্য, কোনটার জানি, এটা, এটাকে কপি, দেন আমরা এই জায়গায় নাম দিয়ে দিই GA4 ESC ইভেন্টস। ট্যাগ কনফিগারেশন গুগলের, সেটা আমরা খুঁজি, GA4 ইভেন্ট। এইখানে আমাদের এখন ওই যে মেজারমেন্ট আইডি, সেটা দিয়ে দিতে হবে। আর আমরা যদি ভেরিয়েবল বানাইয়া আগে করে রাখি, GA4 যেটা কনফিগ করেছিলাম সেটারে আমরা দেই, তাহলেও আমরা কিন্তু দিতে পারি। আর না হলে আপনি আবার এই মেজারমেন্ট আইডি আবার দিতে হবে। আর এর আগে আমরা দেখেছিলাম যে একটা ভেরিয়েবলের মতো বানাইয়া যদি রাখি, মানে কনস্ট্যান্ট করে,
তাহলে আমরা যখনই সেট আপ করতে যাব বারবার ওইটাকে কি সিলেক্ট করে দিলেই হয়ে যায়। এটা আর কি সুবিধা। এখন তাহলে আবার আবার ডেটা স্ট্রিমে গিয়ে আমাকে ওইটা নিয়ে আসতে হবে। তো প্রপার্টি এটাই আছি, আমি ডেটা স্ট্রিমে আছি, এখানে ক্লিক করি, এই যে আমাদের মেজারমেন্ট আইডিটা অবশ্যই সঠিকটাই দিব, এখানে ভুল টুলটা দিব না। ঠিক আছে। আর এটা বারবার দেওয়া লাগবে না। যদি আপনি আগে একটা ভেরিয়েবল বানাই রাখেন, সেক্ষেত্রে আপনি মেজারমেন্ট আইডি অথবা গুগল ট্যাগ ভেরিয়েবল নিয়ে বানাই রাখেন, তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়। কারণ আমাদের ট্যাগ আরো বানানো লাগবে। নিউতে যাই, এখানে গুগল ট্যাগ অথবা মেজারমেন্ট আইডি দিতে পারেন। মেজারমেন্ট আইডি দিয়ে রাখি তাহলে বেশি মনে থাকবে। দেন আমরা এখানে ক্লিক করে এই যে কনস্ট্যান্ট ভ্যালু, এই যেটাকে আমরা কপি করে এই জায়গায় দিয়ে দিয়ে দেন সেভ করে দিই। এবার আপনি যদি ট্যাগে যান, ওই সেম ট্যাগ আমরা আবার বানাই, মানে আগের যে ট্যাগটাই বানাইতেছিলাম ওটাই আমরা বানাচ্ছি। GA4 EAC ইভেন্টস, এবার এখানে ক্লিক করে সেই মেজারমেন্ট আইডিটা দিয়ে দেন, তাহলেও দেখবেন যে ফাউন্ডেড লেখা আসবে এই যে। এবার ইভেন্ট নাম, ওই যে আমরা ইভেন্ট নেমে একটা বানাইছিলাম ভেরিয়েবল, সেটা এখানে দিতে হবে, এই যে ইভেন্ট নেম ভেরিয়েবল। আর একটা কাজ করে নিব, এখান থেকে আমরা মোড সেটিং সেন্ডিং কমার্স ডেটা লেয়ার দিয়ে রাখি, এটাকে টিক চিহ্ন, তাহলেই হবে। এবার ইভেন্ট প্যারামিটার, সো আপনি এখানে প্যারামিটার যা যা দেখতে চান সেটা দিবেন। এখন আমার কথা হলো যে, যেহেতু এই জায়গায় আমরা আহ, একটা প্রোডাক্টের অ্যাড টু কার্ট এই জিনিসগুলো সব দেখতে আসি, সেক্ষেত্রে চাইলে আপনি শুধু আইটেমস দিলেও হবে প্যারামিটারে। আর যদি আপনি আইটেম, নাম, এরপরে আপনার আরো যা যা আছে সব যদি দিতে চান তাও হবে। আর যদি শুধু আইটেম দিয়ে দিই তাও, তাহলে শুধু ওই কোন আইটেমটা আর কি অ্যাড টু কার্ট করেছে সেটা আমরা সবকিছু তাহলে দেখতে পাবো। এটা একটা সুবিধা, এক্ষেত্রে আমাদের আর ওই কত সবকিছু না দিলেও হয়। মানে এর আগে যখন আমরা বানাইতাম অনেক কিছু দিতাম, কিন্তু GA4 এর ক্ষেত্রে, কারণ এটা গুগলের জিনিস, সেক্ষেত্রে গুগলের আর এত কাহিনী অনেক কিছু লাগে না। সেক্ষেত্রে শুধু এই হুবহু নামটা কপি করবো আইটেমস। এরপর আমরা যে ডেটা লেয়ার ভেরিয়েবল গুলো বানাইছিলাম আইটেমস এর জন্য, সেই ডেটা লেয়ার ভেরিয়েবলটা এখানে সিলেক্ট করে দিয়ে দেব আইটেম নাম। অথবা এটাও আমরা দিতে পারি তাইলে, এই যে আইটেমস ভেরিয়েবলটা একবারে শেষ, তাহলে আমাদের আর ঝামেলা নাই। ঠিক আছে, আচ্ছা এটা দিয়ে দেখি এটাই। আর নাইলে আপনি ভেরিয়েবলের আগে আমরা যেগুলো করতাম, যে আইটেম নাম, এরপরে যে ভ্যালু, কুপন, এগুলো যদি আমরা এর আগে যেমন ফেসবুক এসে দিয়েছিলাম, এভাবেও দিতে পারেন। এটাই দিই আমরা আইটেমস ভেরিয়েবলটা। ঠিক আছে, শুধু আইটেমসটা দিলেই হবে, তাহলে আমরা সব পাবো এটাই। ট্রিগারে আমরা গিয়ে এই যে একটা ইভেন্ট বানাইছিলাম GA4 ইভেন্ট, কই গেল, এই যেটা, এটাকে ফায়ার করবো আমরা। দেন আমরা এটাকে সেভ দিই। এবার আরেকটা বানাতে হবে আমার পার্সেসের জন্য। পার্সেস কই, এই যে GA4 EAC পার্সেস, তবে কপি ট্যাগ ম্যানেজারে দেন নিউ GA4 EAC পার্সেস ট্যাগ, দেন ট্যাগ কনফিগারেশন GA4 মেজারমেন্ট আইডি
ইভেন্ট নেম, ওই যে যেটা আমরা ইভেন্ট আকারে বাড়াইছি, ইভেন্ট ইভি, এটা। দেন মোর সেটিংসে গিয়ে আমরা এটাকে সেন্ট ই কমার্স ডিজিটাল লেয়ার থাক ইভেন্ট প্যারামিটার। এবার আপনার প্যারামিটার অনেক দিতে হবে। আপনি এইখানে প্যারামিটার এখন যত দিবেন সবগুলাই আপনি কি করতে পারবেন, দেখতে পাবেন। তাহলে এক্ষেত্রে আপনি যত ভেরিয়েবল বানাবেন সেগুলা GA4 এর পার্সেস যখন আমরা ট্যাগ বানাবো তখন আমরা সেই সমস্ত এগুলো দিয়ে দিব, মনে থাকবে। সেক্ষেত্রে আমরা ভ্যালু, আগে আইটেমস এর পার্সেস এর একটা আইটেমস বানাইছিলাম না আমরা, সেটা দিই আইটেমস। মানে আগেরটা জাস্ট একটা টেস্টের জন্য দিছি, দেখছি, দেখি যে কাজ হয় কিনা, তারপরে ওইটা আমরা করছি আইটেমস এজ এ কার্ড, অ্যাড টু কার্ড আইটেম নেম। আচ্ছা, এটা পার্সেসের জন্য বানানো না, এটা তাহলে দেওয়া যাবে না। আমি একটু পার্সেসের জন্য কি কি বানানো আছে, ভ্যালু আছে, ট্রানজাকশন আইডি আছে, আর আছে শুধু কারেন্সি, তিনটেই বানানো আছে, আর কিছু নাই। তাহলে আমাদের আবার বানাতে হবে এটা। আগে এই তিনটা দেই আমরা, ভ্যালু দিই, তারপর আপনি পরবর্তী বানাইয়া সে ট্যাগ এডিট করে দিবেন। পার্সেস, PUR, ভ্যালু, তারপরে আছে ট্রানজাকশন আইডি। এর আগে যেভাবে আমরা দিতাম সেইম ভাবেই প্যারামিটার, শুধু একটা জিনিস আমি দেখলাম, দেখি ট্রানজাকশন আইডি আর একটা আছে কারেন্সি। এখন যদি আমার বাকিগুলো দেখতে হয়, শিপিং কুপন, তাহলে আমার বানাতে হবে, আমার বানানো নাই। কারেন্সি, পারচেসের জন্য কারেন্সি ভেরিয়েবল, ঠিক আছে। ট্রিগারটা আমরা পারচেসের যে ট্রিগার বানাইছিলাম, এই যে GA4 EEC পারচেস ট্রিগার, এটা কিন্তু দিব। ইভেন্ট নেমের যেটা আছে ওটা আমরা বানাই রাখছি, ওইটাকে কিন্তু আমরা ফায়ার করাবো না, এটা কিন্তু মনে থাকে জানো, GA4 পারচেস ট্রিগার। দেন আমরা এটাকে সেভ দিই, এবার আমরা প্রিভিউ করি, তাহলে দেখতে পাই যে আসলেই কাজ হচ্ছে কিনা। সেভ, সাবমিট, পাবলিশ। ওকে, রিভিউতে যাই, কানেক্টে যাই, দেন আমরা এখান থেকে সবই আছে 00, এটাকে দেখি, মধুকে দেখি, তারপরে আগেরটা কি অ্যাড টু কার্ট করি নাই, একটাই করছি মাত্র, এটাকেও করি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, আরো একটা করি দেখি, অ্যাড টু কার্ট, দেন চেক আউট যাই সরাসরি, দেন আমরা প্লেস অর্ডার বাইরে দিই। ওকে, এবার আমরা দেখি, প্রথমত আগে দেখি যে ইভেন্ট পারচেস ট্যাগ ফায়ার হয় না এটা। আচ্ছা যাই হোক, শুধু পেজ ভিউটাই আসছে, অ্যাড টু কার্ট আসে নাই, তাহলে আমাদের ওইখানে আইটেমের এটা দিতে হবে। যদি এটা ফায়ার হয়, হয় নাই, এই যে ইভেন্ট যেটা, আর হলো কিসের, পার্সেসেরটা, ঠিক আছে। বাকিগুলো তো আগের থেকেই ঠিক ছিল। ডেটা লেয়ার,
দেখি ভেরিয়েবল, ভেরিয়েবল তো আসবে না তাহলে যদি আমাদের ফায়ারই না হয়। তাহলে সর্বপ্রথম যেটা হলো, আমাদের যে ট্রিগার বানাইছিলাম, এই যে একসাথে সব বানাইছিলাম না, কাজ কাজ হবে, এই লেখা দিলে কাজ হবে না। এই যে এই লেখা যে দিলাম না আমি, ওই জানি লেখা দিছিলাম, এই যে GTM4 অর্ডার কমপ্লিট, হবে না। আলাদাভাবে আমাদের একদম যে ইভেন্টগুলো আসে না, আমরা যখন করে দেখি, এইটি দিতে হবে, তাহলে হবে, এছাড়া হবে না। আপনি ভিউ কার্ড, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট যে করেন, দেখি ভিউ আইটেমে, ভিউ আইটেম দিয়ে আমাকে করতে হবে এই যে। আর পার্সেসের ক্ষেত্রেও আমাদের ওই GTM এগুলো আর দেওয়া লাগবে না, শুধু পার্সেস দিতে হবে। তাহলে আমাদের এখন আলাদাভাবে আবার বানাতে হবে, বুঝছেন? ভিউ কার্ড, এই যে ভিউ কার্ড, শুধু অ্যাড টু কার্ট, কই অ্যাড টু কার্টের ক্ষেত্রে অ্যাড টু কার্ট। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এই জায়গা থেকে এইটি সরাই, এই GTM4 এটি আর লাগবে না আমাকে, বুঝছেন? অ্যাড প্রোডাক্ট টু কার্ট এগুলো বাদ দিই, আমাকে ট্রিগারে এটা দিয়ে কাজ হচ্ছে না, অটো সব, এখানে শুধু পার্সেস দিতে হবে, শুধু পার্সেস, এইরকম, শুধু অ্যাড টু কার্ট। তাহলে আমরা এখান থেকে নেই ভিউ আইটেম। আর ইমপ্রেশন যদি নিতে চাই তাহলে আমাদের ওইখান থেকে আবার খুঁজে সব নিতে হবে। আচ্ছা, ভিউ আইটেম থেকে আমরা শুরু করি, লিড মিট সাবমিট লাগতো না, ভিউ আইটেম থেকেই শুরু করে, দাঁড়ান ভিউ আইটেম, এটাকে আমরা কপি করি, ভিউ আইটেম এটার মতোই দেই। এরপরে এই যে এটা আছে, এটাকে দেই, দেখি একসাথে যদি হয় তাহলে তো ভালো, তা নাহলে আমাদের আলাদা আলাদা করতে হবে আবার, বুঝছেন? অ্যাড টু কার্ট এই তিনটে দিয়ে টেস্ট হোক। এরপরে ইমপ্রেশন চেক আউট পরে দেখবো আমি। অ্যাড টু কার্ট আর পার্সেসের ক্ষেত্রে শুধু পার্সেস, ঠিক আছে। আমরা এই তিনটে দিয়ে চেক করি, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট কি পার্সেস, একটা একটা করে স্পেস আছে এখানে, আছে একটা স্পেস আছে, আছে, ওকে। সরি, আমাদের পার্সেস তো আর লাগবে না এখানে, পার্সেস দিয়ে তো আমাদের আলাদাই আছে ইভেন্ট, এই যে এটা আমাদের এখানে শুধু পার্সেস রাখবো। এটা এটা ইমপ্রেশন, কুপন কোড, এত কিছু কুপন কোড তো আর আমি ইউজ করি না এখানে যে আমার আসবে। স্ক্রোল ইমপ্রেশন গেলে আমরা হয়তো পেতে পারি, সিলেক্ট আইটেম, ভিউ আইটেম, মেসেজ। আচ্ছা, আমরা এই দুইটা দিয়ে একটা টেস্ট করি, মানে ভিউ আইটেম আর হলো যাইয়া অ্যাড টু কার্ট একসাথে হয় কিনা। তা না হলে আমাদের আগের মতো করে আলাদা আলাদা বানাতে হবে, ট্যাগ ট্রিগার সবই। তাহলে আমরা শুধু ট্রিগারটা চেঞ্জ করে দিই, ট্রিগারটা চেঞ্জ করলেই হবে, GA4 ESC ট্রিগার, এডিট, এটাকে সরাই, এই দুইটা একসাথে দেই তো, অ্যাড টু কার্ট, ভিউ আইটেম, অল GA4 ইভেন্ট ট্রিগার, সেই। আর একটা দিব শুধু পার্সেসটা, শুধু পার্সেস। তাহলে এক্ষেত্রে তো আর আমরা ইউজ ট্রিগার দেওয়ার দরকার নাই, দেন আমরা সাবমিট, দেন আমরা পাবলিশ।
ঠিক আছে, এবার আমরা ট্যাগটাকে একটু চেঞ্জ করে আসি। কোনটা কোনটা বানাইছিলাম? ফর ইভেন্ট ট্যাগ, তারপরে এখান থেকে এটাকে সরাইয়া আমরা যেটা বানাইলাম ওইটা দিই, দেন আমরা সেভ দিই, আর হলো পার্সেসটা দিয়ে দিই। পার্সেস ট্রিগার, ঠিক আছে, দেন আমরা সেভ, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। এবার আমরা প্রিভিউ করি। মরিস, হলুদ, add to cart, তারপরে এটাকে করি add to cart, view card, check out, order। ওকে, পার্সেসটা হয়ে গেছে আমাদের, তার মানে এটা হচ্ছে না, পার্সেসটা কিন্তু হয়েছে আমাদের, এবং তার মানে আমাদের পার্সেস ট্যাগ যেটা আছে সেটা হচ্ছে আলাদা। তার মানে আমাদের বাকিগুলোর জন্য আলাদা আলাদা বানাতে হবে, একসাথে দিলে কাজ হচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন? একসাথে আমরা দিলে কাজ হয় না, তাই তো? হয়, কিন্তু হওয়ার কথা হয়তো, লেখা অন্য স্টাইল দিতে হবে, বুঝছেন? দেখতে জি। হবে তাহলে আমার, মানে ওইখানে ইমপ্রেশন থেকে অ্যাড টু কার্ট করে সবকিছু, যেহেতু পারচেজ হয়েছে, তার মানে আমাদের আগের যে ইভেন্ট মানে নাম ছিল যেটা, সেটা আমরা ইউজ না করে সরাসরি এটাই করব। এর আগের ক্লাসেও আমরা একবার দেখছিলাম ওইটা কাজ হয় না, এই যে এগুলো না ইউজ কইরা আমরা করব। এখন কথা হলো যে এইখানে আর একটা কাজ করে আমি একবার টেস্ট করতে পারি। সেক্ষেত্রে মানে সবগুলো একসাথে যদি আমরা করাতে পারতাম, মানে ইভেন্ট যা যা ছিল, সেক্ষেত্রে তো আমাদের আমাদের সুবিধা আসতো একটু এই, তা নাহলে আমাদের আলাদা আলাদা ভাবে বানাতে হবে, বুঝছেন? এই যে পার্সেসের হিট সিন আইসা গেছে যেহেতু, শুধু আমাদের ইভেন্ট গুলো আসতেছে না, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, আর হলো যাইয়া মানে এভরিথিং যেগুলো যেগুলো থাকে, তাই না? হুম। আলাদা করে দিলেই তো ভালো না? আমি সব আলাদা জায়গায় দেখি আলাদা করে করে আলাদা এই কাজগুলো। আলাদা করে হলো ইসের জন্য আমরা করতাম ওই ওই ফেসবুক, গুগল অ্যাডস, গুগল, হ্যাঁ, ফেসবুক কিন্তু অ্যাডস। জিএ4 এরটায় অল ভাবেই করা যায়, কারণ এটা তো গুগলেরই, এই জন্য সেক্ষেত্রে আপনার ওই জিএ4 এ কি ডাটাগুলো যাচ্ছে এই এখানে ওই আপনার ডিবাগ মোডে? রিয়েল টাইম দিয়ে দেখতে হবে। এই যে আসছে যেহেতু একজন ইউজার, না, ওই ইয়েতে আপনি ওই অ্যাডমিনে যান। হ্যাঁ, অ্যাডমিনে। ডেমোগ্রাফিক অপশনে যদি দেখি তাহলে তো আমরা দেখতে ওই যে পাবো। ওখানে আপনার ওই এই যে নিচে নিচে এই যে ডিবাগ, ওই যে পার্সেস হইছে এখানে আসতেছে। পার্সেসটা তো হচ্ছে, এটাই তো বলছি, এটা আসতেছে, এখন আমি চাচ্ছিলাম বাকিগুলো একসাথে এ- নিয়ে আসা যাচ্ছে কিনা। এখানে বাকিগুলো আসেনি, মানে শুধুমাত্র পার্সেস আসতেছে আর হলো আপনার এই যে বাকিগুলো তো ফর্ম সাবমিট টাবমিট এগুলো ওই যে আপনি ওই যখন অ্যাকাউন্ট খোলার সময় ওই যে দিয়ে এগুলো, দিছিলেন তো হ্যাঁ, ফার্স্টে। এগুলো তো আসবেই, কিন্তু আমি চাচ্ছিলাম, আমাদের তো এই ট্যাগ তো ফায়ারই হয় না, আসবে কিভাবে? এই যে হ্যাঁ, এটা তো এইখানে ফায়ার ফায়ারই হয় হচ্ছে না, না বলে ওইখানে যাচ্ছে না। এখান তো যাবেও না। আর এটা তো আমরা আলাদা আলাদা বানাই না, এখন যদি ভিউ আইটেমের জন্য আলাদা বানাই, ভিউ অ্যাড টু কার্টের জন্য আলাদা বানাই, চেক আউটের জন্য আলাদা বানাই, তাহলে তো আমাদের যাবেই, মিস নাই। তাহলে পার্সেসের মতো আলাদা সেম করেই ভাবে আর করি। কি বানাতে হবে তাহলে, এইটাই। কিন্তু আমি চাইছিলাম যে ইউজ
ট্রিগার যেটা দিয়ে একসাথে সব করতে। কি বলছি বুঝেন নাই? বুঝতে পারছি, ওই যে রিমার্কেটিং এর মতো। ওইটা আর কি সব একসাথে করতে। তাহলে একসাথে দেখতে হবে ওইটা আমার পরে, আমি আরেকটু দেখে তারপরে। এখন আপনি আলাদাভাবে ট্রিগার বানাতে হবে, আর কিছুই না। পার্সেস ট্রিগার যেভাবে আমরা বানাইছি, ওই অ্যাড টু কার্ট, তারপর ওই আর ভিউ ভিউ আইটেম। কন্টেন্ট এখন খালি আলাদাভাবে বানাতে হবে। তো এগুলো তো আগেরই কাজ, আমরা এর আগে জি। যেভাবে করতাম ওই সেম প্রসেসই। মানে এইখানে আমি ইভেন্টটা বানাইছিলাম একবারে সব একসাথে, মানে ট্রিগারটা, যে সকল ট্রিগারটা। এখন এটা তাহলে আমাকে আবারও মানে আবার আলাদাভাবে আমাকে আর একটু দেখে ঘাটাঘাটি করে টেস্ট করে তারপর দেখতে হবে যে এটা করা যায় কি যায় না, আমি শিওর না আর কি। হুম। বুঝছেন? যে কিন্তু এর আগে করতাম, যখন মানে ওই গুগল, যখন ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রথম প্রথমে ছিল, যখন ইসে ছিল যে উপরে, এখন তো সব আপডেট, এখন একবারে সব একই করছে। এখন কিন্তু আরো সুবিধা করছে। কারণ জি। আগে যখন আমরা করতাম এই জিটিএম4 অমুক সমুক এই এই সব দেওয়া লাগতো। এখন আমরা ফেসবুকের জন্য যেভাবে ইভেন্টে পার্সেস নাম দিচ্ছি, অন্যান্য ইভেন্টেও আমরা যেভাবে দিচ্ছি, আপনার অ্যাড টু কার্ট ভিউ আইটেম, এখন কিন্তু সবগুলোর জন্য কি সেম, সেম। আলাদাভাবে আর লাগতেছে না। তার মানে এটা কিন্তু একজন লোকের কাজ করার জন্য ইজি জিনিসটা। আবার দেখেন এই জিনিসগুলো আমার লাগতেছে না এখন আর। আগে যখন আমরা গুগলের জন্য করতাম ট্যাগ, এই অ্যানালিটিক্স জন্য করতাম, তখন ওখানে যখন আমরা এরকম ডিবাগিং মোডে অ্যাকশন ফেল এগুলো লেখাই আসতো। লাগতো। হ্যাঁ, ওগুলা লেখা আসতো, এখন এগুলো লাগে না, এখন ডাইরেক্ট ই কমার্স ডট ই কমার্স কুপন, এখন ওই ই মুখস্থ কমার্স লেখা। ডট আইটেমস এগুলো দিয়ে দিলেই চলে। মানে এক কথা এখন সকল ভেরিয়েবলের সিস্টেম সকলের জন্যই সেম। ফেসবুক থেকে শুরু করে আমরা যা যা যতই করেছি সবার জন্যই কি একই স্টাইল। আগে কিন্তু গুগলের জন্য আলাদা ছিল গুগল, কারণ জিনিসটা গুগলের, যার জন্য গুগল একটু আলাদাভাবে ভাব নিত। এখন আর কিন্তু গুগল সবভাবে সমান করছে। সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আমরা এখন আর ইউজ করব না। ওই অ্যাকশন ফিল্টার এগুলো আমাদের দরকার নাই। বুঝছেন? বুঝতে এই, পারছি। এখন এই জিনিসটায়, আচ্ছা এখন আমরা অ্যাড টু কার্ট একটা দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। আমি আর একটা যদি বানাই, ট্রিগার বানাই, তাহলে আপনি ওই ট্রিগারটা ইউজ করেন, ওই যে যেটা গুগল অ্যাডস এর জন্য সেমই তো, মানে ওই হ্যাঁ ইয়ে তো। গুগল অ্যাডস এর জন্য হয়, এটা পারি চাইলে। এই যে অ্যাড টু কার্ট ট্রিগার, না এখন এটা চাইছিলাম যে আলাদা রাখতে। না আমরা একটা আচ্ছা, আলাদা বানাই ঠিক দেখি। আছে। জি, পার্সেস যেহেতু হয়েছে অবশ্যই বাকিটাও হবে। আচ্ছা ওইটা আমি যদি পরে পাই যে হয় কি হয় না, তারপরে দেখবো। যদি আমরা একসাথে করতে পারি তাহলে আমাদের ভালো না? মানে এটা শুধু জিএ4 এর জন্য আর কি, অন্য কোনো কিছুর জন্য একসাথে কাজ হবে না। ঠিক আছে, কাস্টম, তাহলে আমরা এই যে অ্যাড টু কার্ট দিয়ে দিই। এটাকে আর ওই সাম কাস্টম দিয়ে করার দরকার নাই। ওটা শুধু পার্সেসের জন্য, ওভার শিওরের জন্য করে রাখবো আমরা। ওটা আমার মতে প্রত্যেকটা পার্সেসের জন্য ওই জিনিসটা করে রাখলে খারাপ না। এই জিএ4 এর জন্য আমরা ওটা করে রাখবো। অন্যান্য ক্ষেত্রে আমরা করলে করতে পারি এরকম অর্ডার রিসিপ্ট অথবা অর্ডার প্লেস। এই যে আমাদের একটা অর্ডার করার পর এখানে একটা অপশন আসে না, কই জানি অর্ডার করলাম। ওই যে পেজ ইউআরএল দিয়ে হ্যাঁ হ্যাঁ, ধরে। না এই যে এই লেখাটা ইকুয়াল দিয়া। হ্যাঁ, ওই যে ওইখানে আপনার ওই ইকুয়ালস পেজ ইউআরএল ওই হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করে ওইটা, দিতে এটা হয়। যদি আমরা দিয়ে রাখি তাহলে আমাদের একবারে ওভার শিওর। ওভার শিওর বলতে কি, মানে যেমন এখানে আমরা বানাইছিলাম না যে পার্সেস ট্রিগার, হুম। এইখানে এখন দেখি ভাইয়া অনেক সময় দেখা যাচ্ছে ওয়েবসাইটে আবার কাস্টমাইজ করে এই এটাই তো ক্লায়েন্ট, ঝামেলা, তো এই জন্য তখন তখন ইউআরএল এর আবার এটা চেঞ্জ তো করতে হবে। চেঞ্জ হয়ে যায়। এখন সবার লেখা কিন্তু এখানে অর্ডার রিসিভ থাকেও না। না। এক একজন এক এক রকম থাকে। না সেই জন্য আমি বলছি যে এটা দিলে যে হবে না এমন না, এটাও 100% হবে। মানে এখানে কোনো তাহলে নাই। আমরা দুই ভাবে দিয়ে রাখলে তো সমস্যা নাই, ওইটাও রাখি এটাও রাখি, এটাই যখন আমি বলছি চেঞ্জ হয়ে এটা। যাবে। হ্যাঁ এটাই, দুই ভাবে দিলে সমস্যা নেই, আমরা একভাবে দিলেও হবে। কিন্তু জিএফএর এর জন্য আমরা এটা করব, কারণ এটা আলাদাভাবে যেহেতু আমাদের একটা ইভেন্ট নাইমের আছে শুধু জিএফএর। অন্য অন্য গুলোর জন্য করলে আমাদের নাই। অনেক সময় হয় কি, ওই যে আমরা দেখছি ফেসবুকে দেখছি আমি কনভার্সন এপে অল কাস্টম পার্সেস যখন করেছি, দেখা গেছে যে পার্সেস দুই একটা বেশি আসে অনেক সময়, যে কোনো কারণে আর কি। দেখা গেছে আপনি টেস্টের জন্য পার্সেস করছেন, হয়তো করতে বলে নাই, ওইটাও কাউন্ট হয়ে যায়। আচ্ছা আমরা কিসে জানিয়েছিলাম, ট্যাগে ছিলাম না যে ওই অ্যাড টু কার্ট করবেন।
অ্যাড টু কার্ট করছি। ওই ট্রিগার বানাইছেন, এখন ট্যাগ বানাবেন। ও আচ্ছা, তাহলে আমরা GA4 অ্যাড টু কার্ট, ওইটা হয়তো কাজ হবে, হয়তো লেখাটা অন্যভাবে আমাকে দিতে হবে। আমি যেভাবে দিছি ওইভাবে হয়তো লেখাটা কাজ হয় না। কি বলছি বুঝতে পারছেন? জি। ওই স্টাইলে হয়তো লেখাটা যে আমার হচ্ছে না, যার কারণে হয় কি হয় নাই। মেজারমেন্ট আইটি, ইভেন্ট নেম, এরপরে আমরা এখানে মোর সেটিং দিয়ে এটাকে দিয়ে দেই ডাটা লেয়ার, আর প্যারামিটার তো আগের মতোই যেভাবে দিব ওইভাবে। আচ্ছা, এরপরে অ্যাড টু কার্ট ট্রিগার। ওকে, দেন আমরা সেভ দিই, এবার সাবমিট করি। আচ্ছা, এবার আমরা প্রিভিউ করি, তাহলে আসবে। ফেসবুক ফেসবুক যেভাবে আমরা করেছি সবই একই রকম, হয়তো অ্যানালিটিক্সে আরো কিছু অ্যাডভান্স আছে, যে অ্যানালিটিক্স এর সুবিধা কি অফলাইনের মাধ্যমে আউটবাউন্ড লিঙ্ক, এরপরে হলো যাইয়া ইনবাউন্ড লিঙ্ক, অনেক কিছু আর কি ট্র্যাকিং করা যায়, যেটা অনেক সুবিধা আছে। এই জন্য GA4টাই মানুষ ই কমার্স ট্র্যাকিং এর ক্ষেত্রে বেশি ইউজ করে। আর আপনি এই যতটুকু করছেন এটাও অনেকে করে, শুধু অ্যাড টু কার্ট মানে ইভেন্ট গুলো, কাস্টম ইভেন্ট যেগুলো, মানে ই কমার্সের মেইন ইভেন্ট তো এইসবই, ভিউ আইটেম। কিন্তু কিছু কিছু আছে যে ফর্ম সাবমিট লিড আরো অনেক কিছু করে। এক্ষেত্রে প্রসেস একই, জাস্ট আপনাকে একটু আইডেন্টিফাই করে একটু খোঁজাখুঁজি করে যদি আপনি সব করতে পারেন, যে কোনো ইভেন্ট যে কোনো জিনিসই আপনি ট্র্যাকিং করতে পারবেন। হুম। আর GA4 এর সুবিধাও আছে অনেক, এই ডেটা আমার সারা জীবন এখানে থাকবে। ট্যাগ, এই যে অ্যাড টু কার্ট আসছে। অ্যাড টু কার্ট কাজ করছে, এবার ওই GA4 এ দেখেন তো ভাইয়া। হায়ার টু আইটেম অলরেডি, অ্যাড টু কার্ট আগে দেই এখানে, হিট সিল, হিট সিল, হিট সিল, হিট ওই সিল। যে অ্যাড টু কার্ট। এখানে যেহেতু আসছে, এখানে তো আর না আসা যাবে না। পেজ ভিউ, আর আবার একটু যাই আমরা এখানে, দাঁড়ান, ওই অ্যাডমিন, যে অ্যাড টু কার্ট আসছে, অ্যাডমিন হয়ে গেল ডিবাগ। ওই ডিবাগ নিচে, ওই জি, যে অ্যাড টু কার্ট। এই এই জিনিসগুলো আপনারা যখন প্র্যাকটিস করে রাখবেন, এইগুলাই কিন্তু আপনাকে স্যাম্পল, এই জিনিসগুলাই স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টে দেখাবেন, তাহলেই এনাফ। ঠিক আছে, আর এই ফর্ম সাবমিট এগুলো সব অটোমেটিকই আসবে, এগুলো নিয়ে ঝামেলা নেই। তাহলে আমাদের আলাদা আলাদাই করব, যদি একসাথে কাজ না হয়, যদি দেখি একসাথে হয় তাহলে আমি জানাবো আর কি। ঠিক আছে, এমনিতে আমরা এখন মূলত আগে যেভাবে আলাদা আলাদা ভাবে করতাম ওইভাবেই করি। এক কথায় এর আগে আমরা যেভাবে যা করেছি অ্যাড টু কার্ট, মানে অন্য অন্য ইসের জন্য আপনার বলেন ফেসবুক, তারপরে যার যা করেছি সেম জিনিস, আর কোনো কিছু না। এখন আমরা GA4 এর জন্য করছি, যেমন গুগল অ্যাডস এর জন্য পার্সেস, অ্যাড টু কার্ট, এখন আমরা সবকিছু GA4 এর জন্য করতে আছি, যার কারণে আমাদের এখন আলাদা আলাদা করছে। ভেরিয়েবল যত বানাবো তত, আরো যা যা আছে তত, এক কথায়। ঠিক আছে, জি ভাই। তাহলে আমরা এতটুকু জিনিস তো পারবো। ই কমার্স ট্র্যাকিং, GA4 এর কাস্টম ইভেন্ট যেগুলো আমরা আর কি মোটা, ভিউ আইটেম, এরপরে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, পার্সেস, চেক আউট, অ্যাড শিপিং ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো, মানে এক কথায় যে জিনিসগুলো, এই যে শিপিং ইনফো, এগুলো দিয়ে আমরা সব বানাবো, চেক আউট। এই জিনিসগুলো তো আমরা করতে পারবো, সহজ জিনিস যেগুলো, এগুলোই তো আমাদের আর কোনো ঝামেলা হবে না। না। এগুলোর কিন্তু ভ্যালু কম না, মানে বেশিরভাগ ই কমার্স যারা করে, অনেকেও অনেকেই করে এগুলো, বুঝেন নাই? আর যেগুলো অ্যাডভান্স লেভেলের, ওগুলো অ্যাডভান্স লেভেলের আলাদা। তাহলে এতটুকু জিনিস আমরা GA4 ই কমার্সের জন্য, যেটা অ্যানালিটিক্স এর মাধ্যমে করে, অনেকেই করে কাজ, এটা দেখেন আপনি, এসে সার্চ করে দেখবেন, তাহলেই হবে।
শুধু ইভেন্টের নামগুলো মনে রাখবো। আমরা সারা জীবন যেভাবে ইভেন্টের নাম ইউজ করেছি একটা ট্রিগার বানানোর জন্য, এখন থেকে সব জায়গায় আমাদের কি হবে, ওই সেম স্টাইল। এখন আমি একটু দেখি আগে, যদি হয়, আর যদি ওইটা না পারেন তাহলে এটা ইউজ করবেন, এটা এই শিট। যদি না হয়, যে আর একটা শিট আছে, বুঝছেন, এখানে সব দেওয়া আছে আপনার, এখানে সব আপডেট। এখানে কিন্তু ওইটার নেই, দেখেন, e-commerce.items, GA4 ইভেন্ট, ভিউ আইটেম, ইভেন্ট নাম। আপনি আইটেমস এর প্যারামিটার কি কি দেখবেন, এখানে সব দেওয়া আছে। এই যে ই কমার্স আমার ডট, ভাই এই সিস্টেমে আমার শেখা, বুঝছেন, এই এইটা আমি বুঝি ভালো মতো। এটাই করব আমরা, বুঝছেন। অ্যাড টু কার্ডের ক্ষেত্রে খালি যখন ইউজ করবেন এই কমাগুলো দিবেন না, এখানে কমা দেওয়া তো, মানে হুম, কমা লাগবে না, শুধু ই কমার্স ডট ওই আইটেমস। এইটা এটা দিয়ে দিবেন। যদি আপনারা এই শিটটা ওপেন করে কাজ করবেন, এখানে সব ইভেন্ট দেওয়া আছে তো, চেক আউট, শুধু আপনার চেক আউট আর হলো যাইয়া পার্সেস, এই ইর ক্ষেত্রে, মানে জিএফোর এর ক্ষেত্রে প্যারামিটার শুধু এই একটা দেখলেই হবে, e-commerce.কি আইটেমস এর যে, আইটেমস। এটাই দেখলেই হবে। কিন্তু পার্সেসের জন্য শুধু একটা না, পার্সেসের জন্য আমরা সব দেখবো। আমি কিন্তু এটা এখানে বলেছিলাম যে হুম, এই ওই আপনার ওই অ্যাফিলিয়েশন থেকে শুরু করে যা যা সব থাক কিছু, শো করবে, মানে ওই হ্যাঁ, আমার ডাটা লেয়ারে। ডাটা লেয়ারে। আর আমাদের এই চেক আউট, অ্যাড টু কার্ট, এইগুলাই বাকি প্যারামিটার দেওয়ার দরকার নাই, মানে জিএফোর ট্র্যাকিং এর ক্ষেত্রে। আমরা কিন্তু যখন ফেসবুকের করেছিলাম, তখন কিন্তু এইগুলোই কিন্তু আমরা ডেটা লেয়ার আলাদা আলাদা বানাইয়া সেগুলো কিন্তু আমরা এই প্যারামিটার গুলো দেখেছি। আর এই জিএফোর এর ক্ষেত্রে শুধু আইটেম দিলেই হবে, পেজ ভিউ হোক, অ্যাড টু কার্ট হোক, চেক আউট হোক, সব। শুধু পার্সেসের ক্ষেত্রে এখানে সব দেওয়া আছে, এগুলো আর কি আপডেট ভার্সন এটা। আর এটার থেকে তো আমি রিমুভ করে দিয়েছি, এটা আর শিটে থাকবে না, যেহেতু রিমুভ করাই আছে। এখন যদি এটা হয় হবে, তা না হলে তো নাই। এটা আমি একটু আরেকটু খুঁজে দেখি যে হয় কিনা। ঠিক আছে। ঠিক আছে ভাই, এটা দেখে এটা মনে হয় না একবার, আগে হয়তো, এখন হবে কিনা আমি শিওর না। এটা তাহলে বিকল্প হিসাবে, মানে প্ল্যান বি পরে যদি ওইটার কাজ না করে। ওইটাই প্ল্যান বি। তাহলে আমাদের সুবিধা হলো কি, এরকম আলাদা আলাদা করে আর বানানো লাগতেছে না ট্রিগার। কিন্তু মনে হয় না হবে, যতটুকুই, কারণ সব জায়গায় একই সিস্টেম তো, সেক্ষেত্রে। তাহলে আশা করি আমরা এতটুকু করতে পারবো তো। জি ভাই। তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা দেখব। ওইটা টেস্ট পারপাসে জাস্ট দেখেছিলাম। এখানে কিন্তু আমি আর একটা জিনিস করেছিলাম, ওইটা কিন্তু ওইটা না দিয়ে আপনার আইটেমটাই দিবেন সরাসরি। ওই জানি গেল ওইটা, আর একটা আছে আমি দেখাই, GA4, এই যে এই ট্যাগে আমি জাস্ট ভেরিয়েবলটা দিয়ে রাখছিলাম ওইটা। ওইটাকে আমার ভেরিয়েবল বানানো ছিল না দেখে আমি কিন্তু এইটা দিয়ে রাখছিলাম। এখানে কিন্তু এটা হবে না, এখানে বুঝতে পারছি। দিবেন হলো, না এটা আমি দিয়ে রাখছিলাম, ওটা ওটা দিবেন না। এই যে এই ভেরিয়েবলটা বানাইয়া দেন দিবেন। কি বলছি বুঝতে পারছেন? না এটা ভিডিও দেখার সময় অনেক আবার মানে এলোমেলো হয়ে যেতে পারে। ভেরিয়েবল ওটা বানাইয়ে রাখি, বানাইয়ে ওইটা আমি চেঞ্জ করে দিচ্ছি ওখান থেকে। এখানে ITMS দিয়ে রাখি শুধু, ITEMS, আইটেমস, ই কমার্স আইটেমস, ডেটা লেয়ার, ডান। না, ওইখানে আমি দিয়েছিলাম ওই যে ইভেন্টস আইটেমের যেটা ছিল, ওইটা ওইটা ওই জায়গায় আমরা দেওয়া লাগবে না। ওটা আমরা জাস্ট টেমপ্লেট হিসেবে এখানে বানাই রাখছিলাম, এই কারণে ভেরিয়েবল। ওটা দিয়ে দিলে আমাদের একদম ওই আইটেমস এর এটা সবকিছু কাজ করবে, এই যে এটা। তাহলে আর আমার আলাদাভাবে আরই লাগবে না। অন্য অন্য ক্ষেত্রে যেমন ফেসবুক, গুগল, যেখানে আমরা করতাম না, আলাদা কিছু লাগতো, এখানে এটা লাগবে না। এই যে এই জায়গায় এটাকে চেঞ্জ করে দেবেন। এটা কিন্তু আমি টেস্টের জন্য দিয়েছিলাম, এটা কিন্তু আসে না, আমি দেখছি। এই যে এটা দিয়ে দেবো। হুম, ঠিক আছে। জি। তাহলে আমাদের সকল ট্রিগার, অ্যাড টু কার্ড হোক, পারচেজ হোক, সব ক্ষেত্রে আমরা এটাই দিব।
এটা মনে হয় আমরা আর একটা ট্যাগ, এটা আমরা ওই ট্যাগটা তো রিমুভ করি নাই, অ্যাড টু কার্ট দিয়ে রাখি, অ্যাড টু কার্ট। ওইখানে কিন্তু আমি আর একটা দিছিলাম, যে ওইটা ভিডিও দেখার সময় হয়তো অনেকে ওইটাই আবার দিয়ে ফেলবে, তখন আবার ঝামেলা হবে, এই জন্য আমি দেখাইলাম। ওটা আমি টেস্টের জন্য দিছিলাম যে দেখি, কিন্তু ওটা আইটেমের ইটি সব আসে না। আপনি ওইটাই এই যে আলাদাভাবে এরকম দিয়ে দেবেন। সো একটা ভেরিয়েবল বানাই রাখলেই তো আমার, সেটাই তো আমি সবগুলো ইউজ করতে পারতেছি, অ্যাড টু কার্টেও পারতেছি, তারপরে পেজ ভিউতেও পারতেছি, তারপর কি চেক আউটেই পারতেছি। আমার তো আর বানানো লাগতেছে না, আর কিন্তু ভেরিয়েবল বানানো লাগবে না এক্ষেত্রে। না। খালি নামগুলো দিয়ে রাখবেন। এই যেমন এই নামগুলো দিলে সুবিধাটা কি, আপনি যখন কোনো জায়গায় খুঁজতে যাবেন, তখন ওই নামগুলোর দেওয়ার আসল উদ্দেশ্যই কিন্তু এইটা, হুম। জিনিসটা ইজিলি ভাবে আমরা কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো যে এইটা, এটা, এটা, এটা। এই জন্য কিন্তু এখানে GA4 দেওয়া, যে GA4 ইএসি আইটেমস ভেরিয়েবল। এইরকম এই জন্য কিন্তু এই যে ডিএলবি GA4 লাগানো লাগবে। এর আগে যখন আমরা ফেসবুকের জন্য বানাতাম, তখন আলাদা আলাদা ভাবে দিতাম। এই জন্য জিএ4 এর কাজ না করলে তখন আমি ধরে নিতে পারবো এটা জিএ4 এর এই ভেরিয়েবল বা ট্রিগারের সমস্যা। ট্রিগারের সমস্যা, রাইট। আর আহ, যদি আপনি এই আ- নামগুলা মানে সিরিয়াল বা মনে রাখার জন্য না দেন, তখন কিন্তু আপনি সমস্যাই খুঁজে পাবেন না আসলে কোনটার কাজ হচ্ছে না। তখন সব ডিলিট করে আবার নতুন করবো। এই জন্য নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে যে আইটেমস দিয়ে রাখছি, এটা কিন্তু উচিত না যে শুধু আইটেমস নাম দেওয়া। না, এখানে জিএ4 করা উচিত। GA4 দিয়ে দেওয়া সবচেয়ে বেস্ট। কারণ আমার এই এই আপনার ট্র্যাকিং এর কাজগুলা একবারে ইজি, কিন্তু একবার ভুল হয়ে গেলে যদি আপনি খুঁজেই না পান, তাহলে আবার প্রথম থেকে করতে হবে সবকিছু। তখন দেখবেন যে আবার বিরক্তি লাগবে। হুম। আর কারণ আপনার কাছে কিন্তু সবাই কাজ করতে আসবে না, কিছু ক্লায়েন্ট আসবে কি, আমার এই ট্যাগটা কি হচ্ছে না, ফায়ার হচ্ছে না কেন, এই ভেরিয়েবলটা আমার আসতেছে না কেন, তুমি এটা আমার কি করে দাও, ঠিক করে দাও। ঠিক এর করে জন্য দাও। কিন্তু আপনার আসবে $20 $10 দেওয়ার জন্য, শুধু তার সমস্যা আছে সেটা ঠিক করে দেওয়া। এখন আপনি তো সেক্ষেত্রে তার জন্য আর নতুন ভাবে সব বানানোর কোনো অপশন দরকার নাই আছে। না। সেক্ষেত্রে আপনি জাস্ট সবগুলো চেক করে কোনটায় কি হচ্ছে না, সেটা একবার একবার করে দেখে নিলাম। এই জন্য আমাদের নামগুলো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। নাম আমরা অবহেলা করব না। যদি নামগুলো আমরা সঠিকভাবে না দিই, নেক্সট টাইমে কখনো আমরা ফাইন্ড আউট করতে সুবিধা হবে। আপনারা সবাই এই শিটটা ওপেন করে কাজ করবেন। এই যে সেট আপ GA4 ই-কমার্স ট্র্যাকিং এটা। আর এই যে এই জিনিসটা আছে না, এটা ইম্পোর্ট করা যায়। আমি এই লেখাটা ওইখানে কপি করে দিয়ে দেবো, মানে এখান থেকে সরাই দিছি, যেগুলো যেগুলো আছে এখানে, ওই যেগুলো ছিল ওইগুলো সরাই দিছি। এখানে পার্সেসের জন্য পার্সেসে দেওয়া আছে, এটা দেখে নিয়ে এই থেকে শুরু হলো, এই যে স্টেপ 2 থেকে। অনটা এখন দরকার নাই এখানে। এটা মানে ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা, শপিফাই এর জন্য, ইসের জন্য। এই যে প্লাগ ইন যেটা আমরা দেখি না, সেইটাই প্লাগ ইন এটা। আলিফ, চার্জারটা দেখতে পারো? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক, হ্যাঁ। জি ভাইয়া। আমি ওইটা আরেকটু দেখি, ইসে অ্যানালিটিক্স এর হেল্প যাই দেখি যে একসাথে সব ট্রিগারটা করানো যায় কিনা। যদি থাকে আগামী ক্লাসে দেখাবার, না থাকলে তো যেটা আমরা যেভাবে করতেছি এভাবেই করবো। হুম। ওই স্যার ফিরিয়ে আইবে। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ভাই।